আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ভর্তার লাভার চ্যানেলে স্বাগতম। তো দেখুন, এইরকম লোভনীয় একটা মাখো মাখো ভর্তা হলে কিন্তু সকালবেলা একদিন জমে যায়। আর এই ভর্তাটা মানে স্মেল, ঘ্রাণ, স্বাদ এতটা লোভনীয় কি বলি আপনাদের। এটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখুন যে কিভাবে তৈরি করলাম। খুবই সুস্বাদু খেতে, গরম ভাতে তো একদমই জমে যায়। আর খুদের ভাত যেটা বলে ভাঙা চালের, ওইটা দিয়ে তো আরও বেশি ভালো লাগে। খুবই সুস্বাদু একটি খাবার। আর এটা তৈরি করার জন্য কিন্তু আমি হাতের শুটকি ব্যবহার করছি। আমার এখানে শুটকি ছিল পুঁটি মাছের শুটকি, ওগুলো আমি হাতে শুটকি দিয়েছি, কেটে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। আর সে রোদের শুটকি দেওয়া থেকে তারপর আমি এগুলো ভর্তা করেছি। তো প্রথমে আমি 2টা রসুন কোয়া করে 5 থেকে 6টা পেঁয়াজ, কিছু শুকনো মরিচ ভেজে নিতেছি। এই হাতে পুঁটির শুটকি, শুকনা শুটকির ভর্তাটা এরকম ভেজে নিলে খুবই ভালো লাগে। দেখেন, শুটকিগুলো কিন্তু একদমই পরিষ্কার, যেহেতু হাতে দেওয়া সেজন্য কিন্তু একদম পরিষ্কার, কোনো ধরনের ময়লা আবর্জনা নেই। বাজারের শুটকি তো অনেক নোংরা থাকে, তো আমার এই শুটকিতে তেমন কোনো নোংরা নেই। তো মরিচগুলো নামিয়ে আবারও রসুন ও পেঁয়াজগুলো একটু ভেজে নিতেছি। ডাইরেক্টলি কাঁচা দিলে কিন্তু ভর্তাটা বেশিক্ষণ থাকে না, যেহেতু গরম সিজন। হালকা একটু পেঁয়াজটা ভেজে নিলে ভর্তাটা কিন্তু অনেক লং সময় পর্যন্ত থাকবে, নষ্ট হওয়ার কোনো চান্স হবে না। আর এই পর্যায়ে এসে দেখেন কত সুন্দর করে আমি এখন গুছিয়ে নিতেছি। এখানে 3 থেকে 4 মিনিটের মতো পেঁয়াজ মরিচগুলো আমি ভেজে নিয়েছি। আর এখন চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দিয়েছি, যেহেতু পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। তো এই পর্যায়ে ওগুলো নামিয়ে এখন আমি শুকনো শুটকি দিয়ে দিছি। শুটকিগুলো চুলার আঁচ একদম লো রেখে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। নেড়ে 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 এটা ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। শুটকির কালারগুলো দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু ছিল। আর এই পর্যায়ে এসে কিন্তু আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচ থেকে বেটু ছাড়িয়ে নিব। আর আমি কিন্তু লাকড়ির চুলায় রান্না করি অনেক সাবধানতার সহিত, তারপরও কখন যে হাতে কালি লেগে যায় এটা নিজেও জানি না। পরে ভিডিও এডিট করার সময় দেখি যে আমার হাতে কালি ছিল। হয়তো ভিডিওর সময় এটা আমার চোখে পড়ে না, আপনারা কিছু মনে করবেন না। যেহেতু লাকড়ি দিয়ে রান্না করি, পাতিলের তলায় কালি থাকে, হাতে লেগে যেতেই পারে। তো আমি রসুনের কোয়াগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিতেছি, মরিচগুলো বেটেও নিতেছি এবং পেঁয়াজগুলোও খোসা ছাড়িয়ে আলাদা করে নেব। আমার ভর্তার লাভার চ্যানেলটা মাশাল্লাহ আমি দেখতেছি যে মোটামুটি ভালোই গ্লো করতেছে। আপনারা সবাই আমার ভর্তা পছন্দ করতেছেন। আর ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এত ছোট একটা চ্যানেলে আপনারা সবাই যুক্ত থাকেন এবং আমার কে সাপোর্ট করেন। সেজন্য কিন্তু আমি অনেকটা খুশি। আর সেই খুশিতেই কিন্তু বারবার আপনাদের মাঝে ভর্তা নিয়ে আসি। আগেও কিন্তু একটা শুটকির ভর্তা দিয়েছি, সেটাতে আমি অনেকটা ভালোবাসা পেয়েছি, যার কারণে এখন আমি আরেকটা শুটকির ভর্তা নিয়ে আসছি। আর দেখেন এগুলো কিন্তু আমার হাতে দেওয়া ধোয়া, তারপরও আমি ভাজার পর আবার ধুয়ে নিতেছি, কারণ শুটকি মাছ তো একটু ভয় থাকেই। তাই কিন্তু মাথাগুলো ফেলে ফেলে আমি এক এক করে বেছে নিতেছি। আমার একটু সময় লাগতেছে, তারপরও আমি একটু ভালো করে গুছিয়ে নিতেছি। এটা আমার কাছে অনেকটা ভালো লাগে। আর এদিকে দেখেন এখন খুব সুন্দর করে কিন্তু আমি এগুলো কাটা ছাড়িয়ে নিতেছি। আর এখন সরাসরি চলে যাব। দেখেন অনেকটা মাছের মধ্যে কিন্তু ভিতরে নাড়ি বুড়িও অনেক সময় থেকে যায়, যেহেতু অনেকগুলো ছোট মাছ। ওই সময় শুধু পেটাটা গেলে তারপর শুটকি দিয়ে দিছি, তো হয়তো ভালো করে পরিষ্কার হয় নাই, তাই এখন আমি সন্দেহের উপরে এক এক করে ভালো করে বেছে নিতেছি। তো শুটকির মধ্যে অনেক ময়লা আবর্জনা থাকে, আমরা কম বেশি সবাই জানি মাছের মধ্যে, তাই কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে
আমরা খেলে স্বাস্থ্যের জন্য উপকার। দেখেন শুটকিগুলো কতটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আপনারা যদি ভর্তাটা লাল লাল করতে চান তাহলে কিন্তু মরিচটা ভাজবেন না। আমি যেহেতু মরিচটা একটু ভেজে নিয়েছি, আমার ভর্তাটা কিন্তু ওই রকম লাল টাইপের হবে না। আর এখন কিন্তু মাশাআল্লাহ আমি এগুলো শিলপাটায় বেটে নেব। আমার কাছে শিলপাটায় বেটে ভর্তাটা স্বাদ এবং ঘ্রাণ বেশি সুস্বাদু মনে হয়। আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন, তো আমি শিলপাটাই পছন্দ করি। আর এই পর্যায়ে এসে কিন্তু এখন আমার মরিচগুলো বেটে নিতেছি। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, জানি না কে কে আমার সাথে আসছেন। যদি কোনো বন্ধু আপু ভাইয়ারা থেকে থাকুন দেশ ও দেশের বাহিরে, তাহলে ছোট্ট একটা লাইক করার অনুরোধ রইল। ভিডিওতে আলহামদুলিল্লাহ ভিউজ আসে মোটামুটি ভালো, কিন্তু লাইকের সংখ্যা কিন্তু একেবারেই কম। সেজন্য একটা লাইকের অনুরোধ করে নিলাম। মরিচটা বাটার পরে কিন্তু রসুনের কোয়াগুলো বেটে নিতেছি। আর লাইকটা তো অবশ্যই ভালোবেসে দিয়ে দিবেন, যেহেতু বলে দিলাম। যারা নতুন বন্ধুরা আছেন আইডিটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনজনদের কাছে, তাহলে আমার আইডিটা একটু গ্রো করে নেবে। আর এই পর্যায়ে এসে দেখেন শুটকিগুলো কিন্তু ভালো করে বেটে নিতেছি, যেন কোনো প্রকারের কাটা না থাকে। আর এখন পেঁয়াজগুলো থেতো করে নেব। পেঁয়াজগুলো একটু আস্ত টাইপের রাখবো, একেবারে ফ্রেশ করতে যাব না। কি যে সুস্বাদু ছিল ভর্তাটা, কি বলি, আবারও বয়েস দিতেছি, আমার জিভে জল এসে গেছে। এতটা সুস্বাদু ছিল মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে খেতে। আপনারা হাতের শুকনা শুটকি দিয়ে অবশ্যই ভর্তা করে খেয়ে দেখবেন কতটা যে সুস্বাদু ছিল। আর আমার অনেক পছন্দের একটি খাবার ভর্তা। আমি সেই ছোটোবেলা থেকে আমার প্রিয় খাবার ভর্তা আর গরুর মাংস। সেই জন্য আমি ইউটিউবে এখন একটু বোঝার পর থেকে আমি ভাবতেছি যে আমি ভর্তার একটা চ্যানেল খুলব। আমার পছন্দের খাবারগুলো আমি দর্শকের কাছে তুলে ধরবো। হয়তো আমার মতো অনেক আপু ভাইয়ারা আছে এরকম ভর্তার লাভার, ওরা পছন্দ করে। তো সত্যিই কিন্তু যে বাবা সেই কাজ, আমি কিন্তু চ্যানেলটা খুলে ফেললাম। আর আমার পছন্দের বিভিন্ন রকমের ভর্তাগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি। আর এটাতে কিন্তু মাশাআল্লাহ আমি অনেকটা বেনিফিট পাচ্ছি। আমার অনেকটা ভালো লাগতেছে যে আপনারা এত ভালোবাসা দিতেছেন আমাকে। তো এই পর্যায়ে এসে কিন্তু কথা বলতে বলতে আমার ভর্তা প্রায় বানানো হয়ে গেছে। আমি পেঁয়াজ কিন্তু এরকম আধো ভাঙাই রাখবো, খুব বেশি একটা মেশাবো না। এবার হালকা একটু লবণ দিয়ে শুধু আবল তাবল একটা ডলা দেব, যেন সব কিছু মিশে যায়, সেজন্য। তো যারা সরিষার তেল পছন্দ করেন ভর্তাটা অ্যাড করতে পারেন, তবে আমি দেবো না, আমার কাছে এমনিতেই ভালো লাগে। দেখেন এরকম শুকনা শুটকির ভর্তা কিন্তু খুবই সুস্বাদু খেতে। আর এগুলো খেয়ে পছন্দ করেন অবশ্যই বুঝতে পারবেন যে কতটা স্বাদ খেতে। মাশাআল্লাহ এরকম গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। আর কি বলবো আপনাদের, তাই কিন্তু আমি বারবার দেখাইতেছি আমার অনেক সুস্বাদু ছিল খেতে। তো ভিডিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, বিদায় নেওয়ার পালা। সবাই কিন্তু অবশ্যই ভর্তার লাভার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে আমি আরও সামনে এগিয়ে যাব। আপনারা লাইক করলে কিন্তু আমার ভিডিও করার মোটিভেট বাড়ে। দেখেন অবশেষে ভর্তাটা কতটা সুস্বাদু হয়েছে খেতে, কি বলি আপনাদের, অনেক লোভনীয় একটা খাবার ছিল। এটা ভাষায় প্রকাশ করার মতো না। গরম ভাতের সাথে যে খাবে সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এতটাই সুস্বাদু, এতটাই লোভনীয় এরকম একটা ভর্তা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।